মানুষ সৃষ্টির উদ্দেশ্য। এই অসীম সৃষ্টি জগতের কোনো কিছুই আল্লাহ বিনা উদ্দেশ্যে সৃষ্টি করেননি। নিশ্চয় এর কোনো মহান উদ্দেশ্য রয়েছে। সূরা দুখান ৩৮। কোন শব্দটি উচ্চারণ করে তিনি এই সমস্ত কিছু সৃষ্টি করেছেন? সূরা নাহল ৪০। তিনি বলেছেন, আসমান ও জমিনের মধ্যবর্তী সমস্ত কিছুই তিনি মানুষের সেবার জন্য সৃষ্টি করেছেন। সূরা জাসিয়া ১৩ নং আয়াত। তাহলে মানুষের জীবন কি উদ্দেশ্যহীন হতে পারে? অবশ্যই নয়। কিন্তু সেই উদ্দেশ্য জানা না থাকলে বা ভুল জানলে মানুষ তার জীবনের মূল্যবান সময় সঠিক ব্যবহার করতে পারবে না। কি সেই উদ্দেশ্য? আল্লাহ যখন মানুষ সৃষ্টির পরিকল্পনা করলেন, তখন তিনি অগণিত মালায়েকের সামনে এই সৃষ্টির উদ্দেশ্য জানিয়ে দিলেন। তিনি বললেন, আমি পৃথিবীতে আমার খলিফা সৃষ্টি করতে চাই। সূরা বাকারা ৩০ নং আয়াত। কাজেই পৃথিবীতে মানুষ আল্লাহর খলিফা। খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধিত্ব করা। দুনিয়াতে আল্লাহর প্রতিনিধিত্ব করাই হচ্ছে মানুষের জীবনের উদ্দেশ্য, তার মুখ্য ইবাদত, যে ইবাদত করার জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। সূরা জারিয়াত ৫৬ নং আয়াত। আল্লাহ যখন সকল মালায়েককে ডেকে তার এই ইচ্ছা প্রকাশ করলেন, তখন সকল মালায়েক এক বাক্যে বলল, আপনি কি এমন কিছু সৃষ্টি করতে যাচ্ছেন যারা পৃথিবীতে গিয়ে অন্যায়, অবিচার, রক্তপাত ঘটাবে? সূরা বাকারা ৩০ নং আয়াত। আল্লাহ তাদের সামনে আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণ দিয়ে বললেন যেন আদমকে তারা সবাই সেজদা করে এবং মানুষের সেবায় নিয়োজিত থাকে। একমাত্র ইবলিস অহংকার করল। সে মাটির তৈরি আদমকে সেজদা করতে অস্বীকার করল। সে আল্লাহকে চ্যালেঞ্জ করে বলল যে তাকে যদি অবকাশ দেওয়া হয় তাহলে সে প্রমাণ করে দেখিয়ে দিবে যে মানুষ শ্রেষ্ঠ নয়। সে আল্লাহ দেখানো পথে থাকবে না, আল্লাহর অবাধ্য হবে এবং অন্যায় অবিচারে লিপ্ত থাকবে। মানুষ যেন আল্লাহর প্রতিনিধিত্ব করতে না পারে, সেজন্য সে প্রতিনিয়ত মানুষের মনে কুপ্ররোচনা দিয়ে যাবে। আল্লাহ আদম হাওয়াকে জান্নাতের সকল নিয়ামত উপভোগ করার স্বাধীনতা দিলেন এবং একটি নিষেধাজ্ঞা দিলেন যে ওই বৃক্ষের কাছে যাবে না। কিন্তু শয়তান তাদেরকে কুপ্ররোচনা দিয়ে আল্লাহর ওই নিষেধাজ্ঞা অমান্য করালেন। আল্লাহ তখন আদম, হাওয়া ও ইবলিসকে পরস্পরের শত্রু বানিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। আল্লাহ তখন আদমকে বললেন যে তিনি সত্য দিন ও হেদায়া পাঠাবেন। সূরা বাকারা ৩৮ নং আয়াত। মানুষ যদি সেই পথ নির্দেশ অনুসরণ করে তাহলে তার কোনো ভয় নেই, অর্থাৎ পৃথিবীতে অন্যায়, অবিচার, অশান্তির মধ্যে না পড়ে ন্যায় ও শান্তিতে বসবাস করবে এবং পরকালে তার আসল ঠিকানা জান্নাতে ফিরে যাবে।